আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে ইমানিয়াতের দ্বিতীয় পর্বের আলোচনা আজকে। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলার অস্তিত্ব এমন সুস্পষ্ট আলোকোজ্জ্বল যে সৃষ্টির পরতে পরতে তা উদ্ভাসিত। বিশাল সৃষ্টির রাজ্যের ছোট্ট একটি দেহের অধিকারী মানুষ, কিন্তু সে ছোট্ট অবয়বের অধিকারী হলেও সবকিছু তার নিয়ন্ত্রণে। সবকিছুর মধ্যেই তার জন্য রয়েছে উপদেশ, দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, চিন্তার জন্য কত না কিছুই না ছাড়িয়ে আছে আমাদের চারপাশে। এই সুন্দর পৃথিবী, জমিন ও আসমান থেকে খাদ্য ও পানির ব্যবস্থাপনা, সূর্যের আলো, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, অথই সমুদ্র, সবুজ শ্যামল মাঠ, ফুলে ফলে সাজানো বাগান, দিনের কোলাহল, রাতের নীরবতা, শিশির ভেজা ভোর, মন মাতানো গোধূলি, সবকিছু যেন ডেকে ডেকে আল্লাহর অস্তিত্বের ঘোষণা দিচ্ছে। প্রতিটি বস্তুই যেন তার মূর্ত প্রতীক। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে যায় সমস্ত প্রশংসা তার, যিনি এই বিশ্ব জাহানের মালিক, প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদৃশ্য আসমান। আল্লাহ তাআলা সূরা মুলকের 3 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর থুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ তাআলা বলেন, তিনি 7টি আসমান, 7টি আকাশ থরে থরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার তাকাও, কোনো ফাটল দেখতে পাও কি? তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি শ্রান্ত হয়ে ফিরে আসবে। আমি পৃথিবীর আকাশে প্রদীপ মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। অর্থাৎ আল্লাহ তাআলার সৃষ্টি এত সৌন্দর্যমণ্ডিত যে তার কোনো ত্রুটি আবিষ্কার করা মানুষের সাধ্যাতীত। ত্রুটি আবিষ্কারের চেষ্টা করা নিছক পণ্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। বরং তারকা খচিত আকাশ, রাতের আকাশ মানুষকে বিমুক্ত করে। নিজের অজান্তে সে বলে ওঠে, আল্লাহ তাআলার শুকরিয়া সে আদায় করে ফেলে। আল্লাহ তাআলার সুনিপুণ কারিগরি, তিনি যা সৃষ্টি করেছেন সুশৃঙ্খল ও যথাযথভাবেই তা সৃষ্টি করেছেন। তিনি শুধু স্রষ্টা নন, সর্বোত্তম স্রষ্টা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 33 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল্লাহুল আরদু মাইতাত আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বা ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা জান্নাতিন মিন নাখিল ওয়া আনাব ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। তাদের জন্য একটি নিদর্শন মৃত জমিন। আমি একে সঞ্জীবিত করি এবং তা থেকে উৎপন্ন করি শস্য, যা থেকে তারা ভক্ষণ করে। আমি তাতে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করি এবং প্রবাহিত করি নদী নালা। তা থেকে তারা ফল খায়, কিন্তু তাদের হাত একে সৃষ্টি করে না। তবু তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন? মৃত জমিন, সামান্য বৃষ্টিপাত, কার অদৃশ্য হাতের ছোঁয়ায় সেখানে দেখা দেয় সবুজ সবুজ সমারোহ, ফুলে ফলে সুশোভিত বাগ বাগিচা। কার পরশে হয়ে ওঠে মনোহর সুমিষ্ট পানির নিঝরণী, কার কার সংস্পর্শে কার স্পর্শে পায় দুর্বার গতিধারা। এগুলো নিজেই হয়ে যায়, নাকি মানুষ তা সৃষ্টি করে? নিঃসন্দেহে সব কিছুর পেছনে আছে সর্বশক্তিমান আল্লাহ তাআলার অসীম কুদরত। এত কিছু দেখার পরও যে লোক আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে না, তার চেয়ে নাদান আর কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি আলোচনার দ্বিতীয় পর্ব থেকে, যেটা আমরা আমাদের মূল কথা হচ্ছে, ইমানিয়াতের মূল কথা হচ্ছে সামিআনা আতাআনা, শুনলাম মেনে নিলাম, এমন জিন্দেগি যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সম্মানিত সুধী, আপনিও শুনুন, অন্যকে শোনার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।